ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তাদের জন্য তৈরি করা হচ্ছে যারা এতদিন যাবৎ আমাকে বারবার একটি প্রশ্ন করতেন যে স্যার, বাক্য কেন এত বড় হয়? বাক্য এত বড় হলে আমরা বাক্যের শুরু থেকে শেষ পর্যন্ত যেতে যেতে আগে কি পড়েছি তার প্রায় পুরোটাই ভুলে যাই। বাক্য যদি এত বড় হয়, আমরা কিভাবে একটি বাংলা বাক্যকে ইংরেজি বাক্যে অনুবাদ করব? আমার এই ভিডিওতে আমি প্রথমেই অ্যান্সার দিব বাক্য কেন বড় হয়। তারপরে আমি ধাপে ধাপে বুঝাবো বড় বাক্যকে ছোট করে কিভাবে আমরা ইংরেজিতে অনুবাদ করব। তো চলুন প্রথমেই আমি অ্যান্সার দিচ্ছি বাক্য কেন বড় হয়। শুরুতেই দেখুন এখানে কি লেখা আছে, অনেক শিক্ষার্থী, তারপরে এদিকে ড্যাশ আছে, ওটা আমি পড়বো না এখন। অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার খরচ বহন করতে সংগ্রাম করে। খুব চমৎকার একটি বাক্য, যা পড়ে আপনারা পুরোটা বাক্যের পুরোটা অর্থ খুব চমৎকারভাবে বুঝতে পারবেন। তার পরের বাক্যে কি লেখা আছে, এখানে একটু ফাঁকা জায়গা আছে, এইখানে একটু, এইখানে একটু। কেন এগুলো ফাঁকা রাখা হয়েছে তা কিছুক্ষণ পরেই আপনারা বুঝতে পারবেন। যখন আপনারা আমাকে কোশ্চেন করবেন তখন আমি একটা একটা করে অ্যান্সার দিব, আর এই ফাঁকা জায়গাগুলো ভরাট হতে থাকবে। চলুন দেখি দ্বিতীয় বাক্যে কি লেখা আছে। এখানে লেখা আছে তারা একাডেমিক সফলতা অর্জন করতে পারে। তৃতীয় বাক্যে কি লেখা আছে, যা শেষ পর্যন্ত একটি আরও নিরাপদ ভবিষ্যতের দিকে নিয়ে যায়। এ বাক্যটি আরও পরিশীলিত হবে যদি আমরা বলি যা শেষ পর্যন্ত আরও নিরাপদ একটি, এই শব্দটিকে যদি আমরা এইখানে বসিয়ে একটি ভবিষ্যতের দিকে, হ্যাঁ, যা শেষ পর্যন্ত আরও নিরাপদ একটি ভবিষ্যতের দিকে নিয়ে যায়। এখানে আমার টাইপিংয়ে একটু মিস্টেক হয়েছে, আমি এটিকে আর ওইখানে নতুন করে নিতে চাচ্ছি না। আমি মুখে বলে দিচ্ছি, আপনারা পরে আপনাদের সুবিধা মতো বসিয়ে পড়ে নেবেন। এখন নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জেগেছে যে অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার খরচ বহন করতে সংগ্রাম করে তারা একাডেমিক সফলতা অর্জন করতে পারে, যা শেষ পর্যন্ত আরও নিরাপদ একটি ভবিষ্যতের দিকে নিয়ে যায়। তো এই অনেক শিক্ষার্থী কারা? আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতেই পারে যে এই অনেক শিক্ষার্থী কারা? কারা অনেক শিক্ষার্থী? সেই প্রশ্নের উত্তর আমি এখনই দিব। তারপরে কারো কারো মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে তারা মানে কারা? যে তারা একাডেমিক সফলতা অর্জন করতে পারে, তারা বলতে কাকে বোঝানো হচ্ছে? তারা বলতে এই অনেক শিক্ষার্থীকে বোঝানো হচ্ছে। দেখুন, অনেক শিক্ষার্থী এই শব্দ দুটি আমাদের প্রথম বাক্যের সাবজেক্ট, এবং অনেক শিক্ষার্থী প্লোরাল নাম্বার, তারা তারা আমাদের দ্বিতীয় বাক্যের সাবজেক্ট। তারা শব্দটি দ্বারাও প্লোরাল নাম্বার বোঝাচ্ছে। তারপরে ফলাফল বোঝানো হচ্ছে যে অনেক শিক্ষার্থী সংগ্রাম করে, এটি একটি নেগেটিভ ধারণা। তারা সফলতা অর্জন করতে পারে, এটি একটি পজিটিভ ধারণা। এই নেগেটিভ ধারণার পরে পজিটিভ ধারণা দিয়ে কি দেয়া হয়েছে? দেয়া হয়েছে একটি ফলাফল, যে এই যে সফলতা অর্জন, এই সফলতা অর্জন কি করে তাদেরকে নিরাপদ ভবিষ্যতের দিকে নিয়ে যায়। তাহলে এখানে যা, হ্যাঁ, আপনারা একটু চিন্তা করে দেখুন যে এই যে এখানে বলা হচ্ছে যা শেষ পর্যন্ত আরও নিরাপদ একটি ভবিষ্যতের দিকে নিয়ে যায়। তো এই যা দ্বারা কি বোঝানো হচ্ছে? যারা ইতিমধ্যে ভেবে অ্যান্সার বের করেছেন তাদেরকে থ্যাংক ইউ। যারা এখনও বের করতে পারেননি তাদের সুবিধার্থে বলে দিচ্ছি যে এ যা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে একাডেমিক সফলতা। ওকে, একটু পরে আমি বিষয়টিকে আরও ক্লিয়ার করে দিব। তো কোয়েশ্চেন হচ্ছে বাক্য কেন বড় হয়। দেখেন এখানে বাক্যটা কিন্তু তিনটি বাক্য আছে। তিনটি বাক্যকে আপনি যখন একটি বাক্যে রূপান্তর করবেন তখন স্বাভাবিকভাবে বাক্য বড় হবে।
তো এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন 3টি বাক্যকে একটি বাক্যে রূপান্তর করার কারণে এই বাক্যটি বড় হয়ে যাবে। চলুন আমরা 3টি বাক্যকে একটি বাক্যে রূপান্তর করে ফেলি। এই 3টি বাক্যকে একটি বাক্যে রূপান্তর করতে হলে প্রথমেই আমাকে এই কমাগুলো রেখে দাড়িগুলোকে কেটে দিতে হবে। আমি কমাগুলো আপনাদের সুবিধার্থে আগেই রেখে দিয়েছি, এখন শুধু দাড়িগুলোকে কেটে দিব। দাড়িগুলোকে কেটে দিয়ে আমরা পড়ার চেষ্টা করব। ওকে, এবার কেটে দিচ্ছি দ্বিতীয় দাড়িটি। কেটে দেওয়া হয়েছে। এখন আমরা কি দেখছি? আমরা একটি বাক্য দেখছি। এতক্ষণ 3টি বাক্য ছিল, এখন আমরা একটি বাক্য দেখছি। এই একটি মাত্র বাক্য এখন আমরা পড়ব। অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার খরচ বহন করতে সংগ্রাম করে তারা একাডেমিক সফলতা অর্জন করতে পারে, যা শেষ পর্যন্ত একটি আরও নিরাপদ কিংবা যা শেষ পর্যন্ত আরও নিরাপদ একটি ভবিষ্যতের দিকে নিয়ে যায়। দেখুন, 3টি বাক্যকে একটি বাক্যে রূপান্তর করার কারণে আমার এই বাক্যটিকে কিছুটা খাপ ছাড়া মনে হচ্ছে। অর্থাৎ এক করার চেষ্টা করেছি, কিন্তু তবু তারা কেন যেন এক হয়নি এমন মনে হচ্ছে। অর্থাৎ জোর করে এক করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এখানে আরও কিছু কন্ডিশন বাকি আছে, যে কন্ডিশনগুলো এখনো ফুলফিল হয়নি বলে বাক্যটিকে অসম্পূর্ণ মনে হচ্ছে, কিংবা বাক্যটিকে এখনো এক হয়নি বলে মনে হচ্ছে। এবার আমি এখানে আরও কিছু উপাদান যোগ করব, এবং ওই উপাদানগুলো যুক্ত করার পরে দেখা যাবে যে বাক্যটি সম্পূর্ণরূপে ফ্লুয়েন্টলি একটি বাক্যে রূপান্তরিত হবে, এবং পরে আপনারা সহজেই বিষয়টিকে বুঝতে পারবেন এবং পড়তেও অনেকটা শ্রুতিমধুর লাগবে। তো এবার আমরা যুক্ত করে দিচ্ছি প্রয়োজনীয় অংশগুলো। বুঝতেই পারছেন, আমি যখন এখানে আরও শব্দ কিংবা শব্দমালা যুক্ত করব, শব্দ কিংবা শব্দমালা যুক্ত করব, তখন কিন্তু আমার এই বাক্যে আরও শব্দ যুক্ত হবার ফলে বাক্যটি আরও বড় হয়ে যাবে। আর তখনই আমাদের কাছে মনে হবে যে বাক্য এত বড় হয় কেন। তো আশা করি কেন বাক্য বড় হয় তার অ্যান্সার ইতিমধ্যে আপনারা পেয়েছেন। এবার আমি বাক্যটিকে সম্পূর্ণ করে দিচ্ছি। দেখুন এখন কি দেখা যাচ্ছে, যদিও অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার খরচ বহন করতে সংগ্রাম করে তারা একাডেমিক সফলতা অর্জন করতে পারে, যা শেষ পর্যন্ত একটি আরও নিরাপদ ভবিষ্যতের দিকে নিয়ে যায়। এখনও বাক্যটিকে পুরোপুরি সম্পূর্ণ মনে হচ্ছে না। আমি বাক্যটিকে পুরোপুরি সম্পূর্ণ করে আবার অনুবাদও করে দিব এবং দেখিয়ে দিব কিভাবে বড় বাক্যকে আমরা খুব সহজে অনুবাদ করতে পারি। আপনারা দয়া করে ধৈর্য ধারণ করুন এবং পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন। আশা করি এই ভিডিও দেখার পরে আপনাদের মনে প্রশ্ন আর কখনো উদিত হবে না, বাক্য কেন বড় হয়, বড় বাক্য কিভাবে সহজে অনুবাদ করতে হয়। সঙ্গে থাকুন। যদিও অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার খরচ বহন করতে সংগ্রাম করে, তারপর এখানে এমন একটা কিছু বসাতে হবে যা বসালে আমার বাক্যটি একে অপরের সাথে অর্থপূর্ণভাবে অর্থসঙ্গতভাবে যুক্ত হয়ে যাবে। দেখে নেই এখানে কোন শব্দ বসানো যায়। ওকে, এবার পড়ি। যদিও অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার খরচ বহন করতে সংগ্রাম করে, তবুও তারা একাডেমিক সফলতা অর্জন করতে পারে যা শেষ পর্যন্ত, ওকে, এই শব্দটিকে আমি আসলে জায়গা মতোই বসিয়ে দেই, নইলে আপনাদের অনেকেরই পড়তে অসুবিধে হবে। ওকে, কফি। পেস্ট, এটাকে কেটে দিতে হবে। ওকে, যা শেষ পর্যন্ত আরও নিরাপদ একটি ভবিষ্যতের দিকে নিয়ে যায়। তো কাদেরকে নিয়ে যায় সেই প্রশ্নের অ্যান্সার দিলে কিন্তু বাক্য আরও বড় হবে। অর্থাৎ আমরা যত বাক্যটাকে আপনাদের জন্য যত অর্থবহ করতে চাইব, যত সহজ করতে চাইব, বাক্য তত বড় হবে। আমরা যত তথ্য উপাত্ত এখানে যুক্ত করতে চাইব, বাক্য তত বড় হবে। ওকে, তাহলে এইবার পরে দেখি
যদিও অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার খরচ বহন করতে সংগ্রাম করে, তবুও তারা একাডেমিক সফলতা অর্জন করতে পারে। এখন নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জেগেছে যে যদিও অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার খরচ বহন করতে সংগ্রাম করে, তবুও তারা একাডেমিক সফলতা অর্জন করতে পারে, তাহলে এই শিক্ষার্থীগুলো কারা? আমরা তো আমাদের চারপাশে এমন অনেক শিক্ষার্থীকে পাচ্ছি যারা উচ্চশিক্ষার খরচ বহন করতে গিয়ে সংগ্রাম করতে করতে সফলতা অর্জন করা তো দূরে থাক, সফলতার মুখও দেখে না, এমনকি সফলতার প্রথম যে অক্ষরটি আছে সে অক্ষরটির দেখাও পায় না। তো সেই স্টুডেন্ট কারা? এবার আমি আপনাদের এই প্রশ্নের উত্তর দিচ্ছি, সেই স্টুডেন্ট কারা। দেখুন সেই স্টুডেন্ট কারা। সেই স্টুডেন্ট হচ্ছে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সেই স্টুডেন্টগুলো কারা। সেই স্টুডেন্টগুলো হচ্ছে তারা যারা আর্থিকভাবে চ্যালেঞ্জিং অবস্থায় বসবাস করছে। যদিও অনেক শিক্ষার্থী যারা আর্থিকভাবে চ্যালেঞ্জিং অবস্থায় বসবাস করছে উচ্চশিক্ষার খরচ বহন করতে সংগ্রাম করে, এই জায়গাটা একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে। যারা আর্থিকভাবে চ্যালেঞ্জিং অবস্থায় বসবাস করছে, এই শব্দগুলো মিলে একটি অতিরিক্ত তথ্য দিচ্ছে কার ব্যাপারে? এই অনেক শিক্ষার্থীর ব্যাপারে একটি অতিরিক্ত তথ্য দিচ্ছে। এবার আমি এই অতিরিক্ত তথ্য দেয়া শব্দগুলোকে একটু ছোট করে দেই যেন আপনাদের পড়তে সুবিধে হয়। ওকে, ছোট করে দিচ্ছি এবং আমার মনে হয় এটাকে আর কোনোভাবে কালার করার দরকার নেই, আপনারা বুঝতে পারবেন। যদিও অনেক শিক্ষার্থী যারা আর্থিকভাবে চ্যালেঞ্জিং অবস্থায় বসবাস করছে উচ্চশিক্ষার খরচ বহন করতে সংগ্রাম করে। কারা সংগ্রাম করে? অনেক শিক্ষার্থী সংগ্রাম করে। আর এই অনেক শিক্ষার্থী কারা? যারা আর্থিকভাবে চ্যালেঞ্জিং অবস্থায় বসবাস করছে। ওকে, তারপর কি? তবুও তারা একাডেমিক সফলতা অর্জন করতে পারে। এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে, যারা আর্থিকভাবে চ্যালেঞ্জিং অবস্থায় বসবাস করছে তারা উচ্চশিক্ষায় আর্থিক সফলতা অর্জন করতে পারে? উচ্চশিক্ষায় কি করতে পারে? তারা উচ্চশিক্ষার যে একাডেমিক সফলতা এটা অর্জন করতে পারে। কিভাবে করতে পারে এটা তো আমরা জানি না, এটা তো আমাদের জানা উচিত। তো যখন আপনারা প্রশ্ন করবেন আমাকে যে তারা কিভাবে একাডেমিক সফলতা অর্জন করতে পারে, তখন আমাকে অ্যান্সার দিতে হবে কিভাবে তারা একাডেমিক সফলতা অর্জন করতে পারে। আর যখন আমি অ্যান্সার দিব তখন স্বাভাবিক নিয়মে বাক্য আবার কিছু অতিরিক্ত শব্দ এখানে যুক্ত করবে। আর যত সহজ করার চেষ্টা করব আমরা বাক্য, তত আপনাদের কাছে কঠিন হতে থাকবে। অর্থাৎ আমরা যত সহজ করতে চাই বাক্য আপনাদের কাছে তত কঠিন, তত দুর্বোধ্য হয়ে ওঠে। ওকে, যারা প্রশ্ন করেছিলেন যে তবুও তারা একাডেমিক সফলতা অর্জন করতে পারে, কিভাবে পারে? এই আপনাদের কিভাবে পারে প্রশ্নের উত্তর হচ্ছে সঠিক পরিকল্পনা এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে একাডেমিক সফলতা অর্জন করতে পারে। দেখুন, আপনারা একটি করে প্রশ্ন করছেন আর আমি একটি করে প্রশ্নের অ্যান্সার দিচ্ছি, ফলে ধীরে ধীরে বাক্য বড় হয়ে যাচ্ছে। তারপর আপনারা হয়তো এখানে প্রশ্ন করবেন যে যা শেষ পর্যন্ত আরও নিরাপদ একটি ভবিষ্যতের দিকে নিয়ে যায়, এই যা বলতে কাকে বোঝানো হচ্ছে? আমি যদি যা বলতে কাকে বোঝানো হচ্ছে সেই শব্দের উত্তর দেই, সে প্রশ্নের উত্তর দেই, তাহলে কিন্তু বাক্য আরও বড় হয়ে যাবে। দেখুন, যা বলতে আসলে কাকে বোঝানো হচ্ছে তার উত্তরটা আমি দিচ্ছি।
যা বলতে এখানে বোঝানো হচ্ছে যা একাডেমিক, হ্যাঁ, যা যা মানে হচ্ছে এই একাডেমিক সফলতা। তা আমি যদি এটা এখানে বসিয়ে দিই, দেখুন বাক্য আরও কত বড় হয়। যা যা মানে কি তা যদি আমি এখানে বসিয়ে দিই, বাক্য যে কীভাবে আরও বড় হয় তা আপনারা এখনই বুঝতে পারবেন। দেখুন যা বলতে যা বোঝাচ্ছে এই একাডেমিক সফলতা শেষ পর্যন্ত কি করে আরও নিরাপদ একটি ভবিষ্যতের দিকে নিয়ে যায়। তো এই একাডেমিক সফলতা শব্দটি বারবার ব্যবহার করার ফলে বাক্য তার মাধুর্য হারাচ্ছে এবং বাক্য আরও বড় হয়ে যাচ্ছে। আর এই কারণে আমরা যখন একাডেমিক সফলতা এই শব্দ দুটিকে তার প্রোনাউন যা আছে সেই প্রোনাউনে নিয়ে যাই, তখনই আপনাদের কাছে বাক্য আরও কঠিন, আরও দুরূহ, আরও দুর্বোধ্য মনে হয়। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বাক্য কেন বড় হয়, বাক্য কেন কঠিন এবং কেন দুর্বোধ্য মনে হয়। ওকে, এখন আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যা শেষ পর্যন্ত আরও নিরাপদ একটি ভবিষ্যতের দিকে নিয়ে যায়, কাদেরকে নিয়ে যায়, তাহলে আমি যদি এখানে কাদেরকে নিয়ে যাই এই প্রশ্নের উত্তরে আবার বলি অনেক শিক্ষার্থী, তাহলে কিন্তু বাক্য আরও বড় হবে। এমনকি আমি যদি অনেক শিক্ষার্থীর প্রোনাউন এখানে ব্যবহার করি যে তাদেরকে, যা শেষ পর্যন্ত আরও নিরাপদ একটি ভবিষ্যতের দিকে তাদেরকে নিয়ে যায়, এখানে যদি তাদেরকে শব্দটি ব্যবহার করি তাহলেও বাক্য আরও বড় হয়ে যাবে। আশা করি যাদের প্রশ্ন ছিল এইটুকু যে বাক্য কেন বড় হয় তারা বুঝতে পেরেছেন। আমরা আমাদের পরের ভিডিওতে উত্তর দিব বড় বাক্যকে কি করে অনুবাদ করা যায়, বড় বাক্যকে কি করে ছোট ছোট করে কি করে সহজে অনুবাদ করা যায়, সেই প্রশ্নের উত্তর দিব আমরা পরের ভিডিওতে। সাথে থাকুন।